কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, মহামহিয়াময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপরে পরিপূর্ণ শক্তিমান। তিনি বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, দুনিয়াতে তোমরা ভালো কর্ম করো নাকি খারাপ কর্ম করো, সৎ কাজ করো নাকি বদ আমল করো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম কে সেরা, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। নেক সন্তান কি জিনিস সেটা আসলে আমরা জানিও না। আমি নেক সন্তানের কথাগুলো আপনাকে বলে দিই। একটা পিতা তার সন্তান ছেলে মেয়েদেরকে যত কিছু উপহার দেয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ। যত উপহার দিবে আপনি, গাড়ি দেন, বাড়ি দেন, সম্পত্তি দেন, জায়গা জমি দিয়ে যান, এরপরে আপনি হয়তো খাদ্য দিবে, হয়তো পাঞ্জাবি দিয়ে দিতে পারেন। আপনি চলে যাওয়ার সময় আপনার অনেক যুব্য হয়ে থাকতে পারে, এই যুব্য আপনার সন্তানকে হাদিয়ে দিয়েছে। যত নেক এবং বড় দুনিয়াবি এবং আখিরাতের যত হাদিয়া দেন, সবচেয়ে মূল্যবান এবং সেরা হাদিয়া হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। যদি আপনি সেটা দিতে পারেন, তাহলে কোরআনের অ্যাকশন একদিন না একদিন তাকে দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার সমস্ত প্রতারণা থেকে, ধোঁকা থেকে তাকে ফিরিয়ে নামাজের দিকে আনবে ইনশাআল্লাহ। তাহলে সর্বোত্তম হাদিয়া কি? কোরআন শিক্ষা দেওয়া। এটা হচ্ছে সর্বোত্তম হাদিয়া। এই কোরআন যদি শিক্ষা দিতে পারেন, তাহলে বুঝবেন নেক সন্তানের প্রথম ধাপ আপনি অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ।